সংসার ভাঙতে সবাই পারে, কিন্তু জোড়া লাগাতে সবাই কিন্তু পারে না। একটা কথা বলি, যদিও শুনতে কথাটা খারাপ লাগবে, তারপরেও বাস্তব সত্য কথা। মেয়ের সংসার ভাঙার জন্য মেয়ের মায়ের হাত থাকুক আর না থাকুক, একটা ছেলের সংসার ভাঙার জন্য কিন্তু ছেলের মায়ের হাত থাকবেই থাকবে। সেজন্য আপনারা যারা খুব বেশি কুমন্ত্রণা দেন, একটু সাবধান হয়ে যান এবং তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। সবসময় এটাই মনে রাখবেন, সংসার ভাঙতে সবাই পারে, কিন্তু সংসার জোড়া লাগাতে কিন্তু সবাই পারে না। কোনো নারী যদি 3টি কাজ করে, তাহলে ওই নারীর সংসার ভাঙবে অবশ্যই। প্রথমত, কোনো স্ত্রী যদি তার স্বামীর মুখে মুখে তর্ক করে। দ্বিতীয়ত, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে অতিরিক্ত জিদ করে। তৃতীয়ত, কোনো স্ত্রী যদি তার বাবার বাড়ির কুপরামর্শ শুনে সেটা এসে তার স্বামীর ওপরে খাটায় এবং স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এই 3টা কাজ যে স্ত্রী করে, বিশ্বাস করেন আপনারা মিলিয়ে দেখবেন, ওই স্ত্রী কখনো সংসারে টিকতে পারবে না। আজকে হয়, না হয় কালকে তার সংসারটা ভেঙে যাবে। আমাদের এই পৃথিবীতে টাকা থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার টাকা থাকা। টাকার মান এই দুনিয়াতে অনেক বেশি। আপনার স্বামীর যখনই টাকা থাকবে, আপনি যখন আপনার বাবার বাড়িতে যাবেন, তখন খেয়াল করে দেখবেন আপনি সবকিছুতে অন্যরকম একটা ভ্যালু পাচ্ছেন, অন্যরকম মূল্যায়ন করছে, আপনাকে দাম দিচ্ছে সবাই আপনাকে। আপনার সন্তানেরা তখন সবার কলিজার টুকরা হবে, আপনার সন্তানরা হবে সবার চোখের মধ্যমণি। কিন্তু কেন জানেন? একমাত্র আপনার স্বামীর টাকা আছে এই জন্য। আপনার স্বামীর যদি টাকা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়া কি। আর যদি স্বামীর টাকা না থাকে, তাহলে এই দুনিয়াটা আপনি চিনবেন। একটা পুরুষের অর্থ কি জানেন? পুরুষ মানেই টাকা। পুরুষের সম্মান লুকিয়েই থাকে টাকার ভেতরে। একটা পুরুষের খ্যাতি মানে টাকা, একটা পুরুষের যোগ্যতা মানে টাকা। পুরুষ মানেই টাকা। এক কথায়, দিন শেষে পুরুষ যেখানেই যাক না কেন, সম্মান, খ্যাতি, যোগ্যতা, স্থান, সবকিছু কিন্তু মাপা হয় ওই টাকা থেকেই। দেরিতে যখন কেউ বিয়ে করে, কেউ কিন্তু মারা যায় না। আপনি খেয়াল করে দেখবেন, দেরিতে বিয়ে করে এখন পর্যন্ত কিন্তু কাউকে মারা যাওয়ার কথা শোনা যায়নি। কিন্তু কোনো মানুষ ভুল মানুষকে বিয়ে করে। একটা মানুষ যখন ভুল মানুষকে বিয়ে করে, ওই মানুষটার একটু খবর নিয়ে দেখবেন, সে বেঁচে থাকবে কিন্তু জিন্দা লাশ হয়ে থাকবে। এই জন্য যখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন, অবশ্যই সময় নিয়ে ভেবে চিন্তে তারপরেই সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার জীবনে যদি একবার ভুল মানুষ পড়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। আমরা ছোটবেলায় কি শিখেছি? ছোটবেলায় সবাই এটাই শিখাতো, তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে তোমার ক্ষতি কেউ করবে না। কিন্তু আমরা বড় হওয়ার পরে বাস্তবে কি শিখছি? বাস্তবে এটাই শিখছি, তুমি যার ভালো করবে বা ভালো চাইবে, বাস্তবে সেই তোমার ক্ষতি করবে, সে তোমার কখনো ভালো চাইবে না। একটা নারীর মাথার ছাদ হচ্ছে তার স্বামী, আর এই স্বামী যতক্ষণ আপনার আছে, আপনি কিছুই বুঝতে পারবেন না। কিন্তু একবার যখন আপনার স্বামী নামের ওই মানুষটা পৃথিবী ত্যাগ করে চলে যাবে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আপনার মাথার উপরে কি কেমন ছাদ ছিল, কিংবা আপনার কে ছিল। এই জন্য দয়া করে আপনার স্বামীর উপরে খারাপ ব্যবহার করবেন না। এই যে আশেপাশে শোনেন না, অমক স্ট্রোক করেছে, তমক স্ট্রোক করে মারা গেছে। আশেপাশে অনেকেই কিন্তু স্ট্রোক করে। কেন স্ট্রোক করে? অধিকাংশ পুরুষ স্ট্রোক করে তার স্ত্রীর অতিরিক্ত শাসন, স্ত্রীর অতিরিক্ত বকাঝকা, এমনকি ঝামেলার কারণেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।